টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মিষ্টু দত্ত। মিষ্টু, বহু প্রতীক্ষিত বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হলো এবং স্বাভাবিকভাবেই বরাকের কোন কোন আসনগুলো নিয়ে মূলত একটা সন্দেহ ছিল, যেই সন্দেহ আজকে একেবারে সেই তালিকা প্রকাশের পর সত্যি প্রমাণিত হলো। দেখো, আসলে বহু প্রতীক্ষিত বিজেপির যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা কিছুক্ষণ পূর্বে মূলত প্রকাশ পেয়েছে, যেটা প্রদেশ বিজেপি ইতিমধ্যে তারা প্রকাশ করেছে। এবং বিশেষ করে বরাক উপত্যকায় যেহেতু 15টা সিট এটাকে কর্তন করে বর্তমানে 13টা সিট হয়েছে এবং সেই 13 আসনের মধ্যে 10 আসনে বিজেপি তাদের দলীয় প্রার্থী প্রক্ষেপ করেছে। অন্যদিকে আরো যে 3টি আসন, সেই 3টি আসনে মিত্রদল এজিপির প্রার্থীরা তারা লড়াই করবেন। যদি আমরা সম্পূর্ণ প্রেক্ষাপট যাচাই করি, তবে আমরা যদি শ্রীভূমি জেলার প্রতি নজর রাখি, তবে শ্রীভূমি জেলায় রয়েছে 3টি বিধানসভা সমষ্টি। একটি রয়েছে রামকৃষ্ণনগর, যেটিতে পূর্বের যিনি বিধায়ক ছিলেন বিজয় মালাকার, ওনাকে আবার দলীয় প্রার্থিত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে পাথারকান্দি সমষ্টির দিকে যদি চোখ রাখি, তবে সেখানেও কিন্তু দেখা গিয়েছে যে পাথারকান্দি সমষ্টিতে পূর্বে যিনি বিধায়ক বা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, ওনাকে প্রার্থী করা হয়েছে। তবে এই পাথারকান্দির যে আসনটি রয়েছে, সেই আসনটি যথেষ্ট আকর্ষণীয় একটি আসন, কারণ পাথারকান্দির যে আসন, সেই আসনের ইতিহাস আসলে সাক্ষী ছিল যে কোনো একজন প্রার্থী লাগাতার দুবার তিনি বিধায়ক হতে পারেননি, কিন্তু সেই ক্ষেত্রে এই যে রেকর্ড, সেটা ভঙ্গ করেছিলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। তিনি দুবার সেই সমষ্টি থেকে বিধায়ক নির্বাচিত হতে সক্ষম হয়েছিলেন। অপরদিকে এবার তিনি হ্যাট্রিকের দিকে এগোচ্ছেন। অন্যদিকে সেই পাথারকান্দি সমষ্টির যদি আমরা কথা বলি, তবে কংগ্রেস কিন্তু সেই সমষ্টিতে প্রার্থী দিয়েছে প্রাক্তন যিনি বিধায়ক, তিনি তখন বিজেপিতে ছিলেন, কার্তিক সেনা সিনহা। সেই কার্তিক সেনা সিনহাকে প্রক্ষেপ করা হয়েছে পাথারকান্দিতে। অর্থাৎ পাথারকান্দিতে কৃষ্ণেন্দু পাল বরং কার্তিক সেনা সিনহার যে লড়াই, সেই লড়াইটা আসলে পরিলক্ষিত হবে। এবার দক্ষিণ করিমগঞ্জের দিকে আমরা নজর দিই, তবে দক্ষিণ করিমগঞ্জ যেটা সমষ্টি, সেই সমষ্টি আসলে ডিলিমিটেশনের পর এক প্রকার সংখ্যালঘু অধ্যুষিত একটি সমষ্টি হয়ে গেছে, কারণ সেখানে 2,40,000-এর অধিক সংখ্যালঘু ভোটাররা রয়েছেন। সুতরাং এই যে আসন রয়েছে, সেই আসনে নির্ণায়ক ভূমিকা পালন করবেন সংখ্যালঘু ভোটাররাই। তার জন্য কিন্তু সেই সমষ্টি বিজেপি অগপকে ছেড়ে দিয়েছে এবং সেই সমষ্টি থেকে ইকবাল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আমাদের হাতে খবর রয়েছে। অন্যদিকে কংগ্রেসের যে প্রার্থী, সেই প্রার্থী প্রক্ষেপ করা হয়েছে আমিনুল চৌধুরীকে, অর্থাৎ প্রাক্তন মন্ত্রী মুক্তাদির চৌধুরীর পুত্র আমিনুর রশিদ চৌধুরী, ওনাকে প্রক্ষেপ করা হয়েছে। এবং সেই সমষ্টিতেও কিন্তু যে লড়াই, সেই লড়াই যথেষ্ট আকর্ষণীয় হবে। তবে আমরা যদি এবার উত্তর করিমগঞ্জের দিকে নজর দিই, তবে উত্তর করিমগঞ্জের যাকে প্রার্থী হিসাবে প্রক্ষেপ করা হয়েছে, সেই প্রার্থী হচ্ছেন সুব্রত বসাক। যিনি ছাত্র জীবন থেকে রাজনীতি আরম্ভ করেছিলেন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ থেকে শুরু করে তিনি শ্রীভূমির যে জেলা বিজেপির দুইবারের সভাপতি ছিলেন। এবং যখন তিনি সভাপতির পদ থেকে ওনাকে সরানো হলো, তখনই কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি উত্তর করিমগঞ্জে এক প্রকার ঝাঁপিয়ে পড়লেন এবং সেখানে দেখা গিয়েছিল যে উত্তর করিমগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের তিনি আধারশিলা স্থাপন করছেন, উদ্বোধন করছেন এবং নানান ধরনের কার্যসূচি উনার কাছ থেকে আমরা দেখতে পেয়েছিলাম। এবং উনাকে এবার বিজেপি প্রার্থী হিসেবে প্রক্ষেপ করেছে। এবং অন্যদিকে কংগ্রেসের প্রার্থী যিনি জাকারিয়া আহমেদ পান্না, সেই কংগ্রেসের প্রার্থী হচ্ছেন প্রাক্তন বিধায়ক, অর্থাৎ প্রয়াত প্রাক্তন বিধায়কের তিনি পুত্র। সেই তখন বদরপুর সমষ্টির বিধায়ক ছিলেন ওনার পিতৃ, সেই পান্নাকেই মূলত প্রক্ষেপ করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। এবার সেই সমষ্টিতেও কিন্তু লক্ষণীয় হবে, কারণ এই যে উত্তর করিমগঞ্জের সমষ্টি রয়েছে, এই সমষ্টিটিতে মূলত প্রায় 40,000-এর অধিক সংখ্যালঘু ভোটাররা বেশি রয়েছেন। সেই ক্ষেত্রে বিজেপি প্রার্থীকে সংখ্যালঘু যারা ভোটার রয়েছেন তাদেরকে আকর্ষিত করতেই হবে, না হলে কিন্তু সেই সমষ্টিতে যে লড়াই, সেটা আকর্ষণীয় হবে না। অর্থাৎ আমরা উত্তর করিমগঞ্জের দিকটাও ইতিমধ্যে আমরা খতিয়ে দেখেছি। এবার যদি আমরা গোটা প্রেক্ষাপটের বিষয়ে আলোচনা করি, তবে হাইলাকান্দির দিকে যদি আমরা নজর দিই, তবে হাইলাকান্দির যে জেলা রয়েছে, সেই জেলাতে পূর্বে 3টি সমষ্টি ছিল। একটি ছিল হাইলাকান্দি সমষ্টি, একটি ছিল আলগাপুর সমষ্টি এবং একটি ছিল কাটলিছড়া সমষ্টি। সেই 3 সমষ্টির কর্তন করে বর্তমানে 2টি সমষ্টি হয়েছে। এটা হচ্ছে আলগাপুর কাটলিছড়া এবং একটি হচ্ছে হাইলাকান্দি। যে হাইলাকান্দি সমষ্টি মূলত ডিলিমিটেশনের পর এক প্রকার হিন্দু অধ্যুষিত একটা সমষ্টি হয়ে দাঁড়িয়েছে। সেই সমষ্টিতে মূলত সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিগত যে নির্বাচনে মূলত যিনি প্রার্থী ছিলেন মিলন দাস, তিনি আসলে এআইডিএফ এর প্রার্থী আসলে জাকির হোসেনের কাছে তিনি পরাজিত হয়েছিলেন। সেই একেবারে মিষ্টু, তুমি সঙ্গে থাকো, আমি তোমার কাছে ফিরবো আবারও। সরকার গঠন কৰিবৰ কাৰণে সকলোকে অনুৰোধ জনাইছে আৰু সকলোৰে পৰা আমাৰ দললৈ আশীৰ্বাদ বিচাৰিছে। কি কয়, দলে যি সিদ্ধান্ত দিয়ে সেই সিদ্ধান্ত গ্ৰহণ কৰিম বুলি কৈছোঁ। দলৰ এজন শৃংখলিত সৈনিক হিচাপে
অসমৰ যিকোনো প্ৰান্তত গৈ সেৱা কৰিবৰ কাৰণে সাজু আছোঁ। বিহপুৰীয়াবাসীয়ে ভূপেন বৰাক আদৰি ল'ব বুলি কিমান বিশ্বাস আছে এতিয়াও?